সুপ্রিয় দেশবাসী, আমরা এখন একজন সাধারণ নাগরিক বাংলাদেশের সিএনজি চালক, তার কাছ থেকে জানব পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বাংলাদেশে যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সেই সম্পর্কে আমরা তার কাছ থেকে একটু জানব। তার মতামত আমরা দেশবাসীকে জানানোর চেষ্টা করব। ভাই, পিয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয় এটা তো আমি জানি না। আপনি একজন সাংবাদিক, আমি আপনার কাছে প্রশ্ন রাখি, কি এই যে পিয়ার পদ্ধতি এটা কি খায় না মাথায় দেয়? এই নির্বাচন নিয়ে এত কথা ধরেন যে যারা পিয়ার পদ্ধতির তারা আমার কাছে মনে হয় কি তারা ঘন ঘন বিয়ে করতে চায়। আমরা তো কষ্ট করে গাড়ি চালাই ভাত খাই। আমি যারা নির্বাচিত করবো আমি তার পাশে যাবো, তার সাথে কথা বলবো, কথা বলে যদি দেখি সে আমার মন মতো হয়, সে যেই দলের হোক, আমি তারে ভোট দেব। আমার একটা ভোট এলাকার জন্য অনেক কিছু, অনেক মূল্যমান। আমার এলাকার পাশে যেখানে আপনার আশপাশে যে কটা লোক আছে সেই কটা লোকের কাছে প্রশ্ন করেন তো, আমি যে আপনি আমার গাড়ি দিয়ে যে যাইবেন, এই যে গাড়ি একটা চাবি ছাড়া কি গাড়ি চলবে? আর আমি যে লোকটার কাছে আমি নির্বাচিত করবো, আমি তো খেলা প্রতীক দেখে ভোট দিলে হবে না। আমি তো একটা মানুষকে আমি কথা বলবো, তার পাশে দাঁড়াবো, তার সাথে দেখবো সে আমার জন্য কতটুকু করবে। আমি যে তার জন্য এক গলা পানির নামবো, সে আমার জন্য এক হাঁটু পানির নামবে কিনা। সে যে এলাকার একটা প্রতিনিধি হবে, সে যে এলাকার একটা নেতা হবে, তার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে, তারপরে তারা নির্বাচিত করতে হবে। এখন অনেক জনে বলবে কি আমি কি আর পদ্ধতিতে ভোট চাই, আমি কষ্ট করে বিয়ে করে আনছি, আমার বউ আমার জন্য ভালো মন্দ রান্ধে, দেখে আরেকজনের সহ্য হয় না। কিন্তু তুমি তো দেখে একটা মেয়ে বিয়ে করে আনো না, সমস্যা কি? তুমি কি আর পদ্ধতির নির্বাচন করবা, যাও এলাকাতে যাও, জনগণের মন জয় করো, কিভাবে জনগণের পাশে দাঁড়াইতে হয় দেখো, পাশে যাও, কথা বলো, কথা বলে মানুষের পাশে দাঁড়াইয়া মানুষের মন জয় করে তুমি নির্বাচনে আসো। তুমি মানুষের পাশেও যাইবা না, তুমি কি আর পদ্ধতিতে নির্বাচন করবা? আমি তো বাবা এটা বুঝতে পারলাম না, এটা কি খামো না মাথায় দিমো? এটা কোন ধরনের প্রশ্ন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আমি যে বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলনের সাথে যে একটা জিনিস আমার আশা ভরসা, যে জিনিসটা ছিল, যারা বর্তমানে কি আর পদ্ধতিতে নির্বাচন চায়, 12,500 ভোট গণতে 3.5 দিন সময় লাগাইছে। তারা কি আর পদ্ধতিতে নির্বাচন করে কি 12,500 ভোট গণতে যদি 3.5 দিন সময় লাগে, তাহলে ওই হিসাবে 18 লক্ষ ভোট গণতে কত বছর সময় লাগবে? আমি আমি এটা তো আমি বলতে পারতেছি না। তাহলে এটা নিয়ে আমি মনে করি যে কি আর পদ্ধতি মানে কি আর সাবান, দেখেন টিভির ভিতরে অ্যাডভার্টাইজ দেয়, এটা দিলে বলে মানুষের চেহারা বলে সুন্দর হয়। তাহলে কি পিয়ার পদ্ধতি ভোট দিলে কি আবার কি পিয়ার মতো কি ওরকম সুন্দর হয়ে জানি? হ্যাঁ তো ভাই করতে পারি না ভাই। আমার এলাকার ভিতর যদি 5টা প্রার্থী যদি দাঁড়াই, ধরেন আমি এখানে কোনো দলের আমি নাম বলি না, আমি প্রত্যেকটা লোকের কাছে যাবো, কথা বলবো, দেখবো কোন লোকটা আমার মন মতো আছে, কে আমার এলাকার জন্য কাজ করবে, আমি তারে যা ভোট দেবো। আমি কিন্তু আমি কোনো মার্কা দেখে ভোট দেবো না, আমি ব্যক্তি দেখে ভোট দেবো। যে ব্যক্তিরা আমার জন্য ভালো কিছু করবে আমি তারে ভোট দেবো। আমার নাম মোহাম্মদ লোকমান, সামান্য একজন সিএনজি চালক, বেশি কিছু আর বলতে চাই না। শুধু আপনাদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে একটা জিনিস আমি দাবি রাখতে চাই, যে পিআর পদ্ধতিতে ভোটটা চাইতেছে, এটা কোন ধরনের নির্বাচন আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি কি এলাকার ভিতরে একটা ভোট দেবেন, একটা মানুষের একটা আপনার মতামত দিবেন, কারে দেখে দিবেন? আপনি যে একজন, আপনি ধরেন এখান থেকে মিরপুর যাবেন, আপনি কি আমার গাড়ি দেখে যাবেন নাকি আমারে দেখে যাবেন? আমারে দেখে যাইতে হবে, কারণ আমি কি আপনি নিয়ে পৌঁছাইতে পারি কিনা। আপনি টাকা দিয়ে যাবেন, টাকা দিয়ে আপনি যাবেন, আপনার যদি কোনো একটা ক্ষতিপূরণ যদি আমার গাড়ির ভিতর যদি লাগে, চুল পরিমাণ যদি একটা ক্ষতিপূরণ যদি হয়, এটা কৈফত আমি দিতে হবে। এটা কৈফত কিন্তু গাড়ি দিবে না। তাই তো আপনি আমারে দেখে গাড়ি দিয়ে যাবেন। তাইতে যদি আপনি আমারে দেখে যদি যাইতে হয়, আপনি মূল্যবান, আপনার যে ভোটটা, এই মূল্যবান ভোটটা আপনার এলাকার ব্যক্তি দেখে ভোটটা দেবেন। কে আপনার পাশে দাঁড়াবে, কে সুখে দুঃখে আপনার পাশে থাকবে, কে আপনার পক্ষে কথা বলবে, তারে দেখে আপনি ভোট দেবেন। ওই টিআর আর পিআর এগুলো বুঝি না ভাই, মাথাও দিতে চাই না, ঘন ঘন বিয়েও করতে চাই না। একটা বউ আছে, এটা রাতে রান্না খায়, কিন্তু আল্লাহ পাকে বহুত শান্তিতে রাখছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার বর্তমানে 2টা মেয়ে, একটা ছেলে। আল্লাহর কাছে আর কিছু আমার চাওয়ার নাই। ঠিক আছে, আর আমি ওই টিআর আর পিআর আমি বুঝি না। ঠিক আছে, আগে যে দ্বারা নির্বাচন হয়েছে, আমার যে লোকটা আমার পছন্দ হবে আমি তাকে ভোট দেবো। আমি ওই পিআর পদ্ধতি আমি এগুলো বুঝি না ভাই। আর যারা এগুলো বলে তাদের মাথার ভিতরে গ্যাস্ট্রিক আছে, কারণ তাদের মাথার ভিতরে গ্যাস্ট্রিক না থাকলে জনগণকে এগুলা কি বুঝে না, জনগণ এগুলা খাইতে চায়। বাংলাদেশের জনগণ হলো শান্তিপ্রিয় জনগণ।
জনগণের কাছে যে লোক যাবে, জনগণের সাথে কথা বলবে, যার কথা পছন্দ হবে জনগণ তাকে ভোট দেবে। জনগণ কিন্তু আমারে দেখা কিন্তু আর আপনাদের দেখা কিন্তু জনগণ ভোট দেবে না। যদি ওরা যদি ভালো মন্দ যদি কথা বলতে পারে, যদি জনগণের মন জয় করতে পারে, তাহলে জনগণ ওদেরকে ভোট দিবে। কিন্তু জনগণ ওই মার্কা দেখা আর জনগণ ওই কি আর পিয়ার আর মাথায় দেয় না গায়ে দেয়, কিন্তু এগুলা বলে কিন্তু মানুষ ভোট দিবে না। ঠিক আছে।